তো হিন্দু মেয়েটা চিন্তা করলেন মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে কি আলোচনা হয়, তারা কি কথা বলে, একটু কৌতূহলে শোনার আশায় মহিলা প্যান্ডেলে বৈশা এই হিন্দু মেয়েটা কোরআনের কথা শুনতেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কোরআন থেকে তাফসীর করতেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আল্লাহর সেই বুজুর্গ গোলাম বলতেছেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আর জোরে বলেন। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। কিছুক্ষণ পর আলোচনা শুনতে শুনতে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন। সে আলেম বান্দা আলোচনা করে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। জোরে বলেন কি? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আমরা শুধু মুখে মুখে বলি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে আসল শান্তি পাওয়া যাবে সেই জায়গায় আমরা চিনি না। কথা কর না কেন? রাগ করবেন? একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা কথা বলি। একটা দোকানের মালিক, তার কর্মচারীর নাম ছিল ইসলাম। ওই দোকানের মালিকের একটা মেয়ে ছিল, এর নাম ছিল শান্তি। এই দোকানের কর্মচারী সুযোগ পাইলে দোকানদারের মেয়ের সাথে ভাব জমায়, পিরিতি জমাইছে, মানে ভালোবাসাবাসি, বোঝেন তো, প্রেম করছে। যুবকের আবার এগুলো বোঝে। যেহেতু যুবকদের মাহফিল, আজকে যুবকদের ওয়াজ হবে, তবে এখন না, একটু পরে। ওদেরকে সাইজ করার জন্য আমার একটা চিন্তা ভাবনা আছে। আপনারা কি বলেন? হ্যাঁ, মুরব্বী চাচা আছেন যারা, আপনারা মন খারাপ করবেন না, একেবারে নিরাশ কাউরে করা হবে না। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও টেনশন করবেন না, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। এজন্য অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী মহিলাদের আলোচনা করে দেব শুরু, কারণ মা বোনেরাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। দোকানদার টের পাইছে তার দোকানের কর্মচারী ইসলাম তার মেয়ে শান্তির সাথে প্রেম করে। এইটা টের পায় দোকানদার ধমক দেয়, এসে ধমক না, বেটা ইসলাম তোর সাহস কম না, তুমি 2 টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করো। আকাশের সূর্য যেমন নিচে নামবে না, তেলে পানিতে যেমন মিশবে না, তোমার মতো 2 টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক, এটা আমি মানতেই পারি না। যা, আজ থেকে তোর চাকরি শেষ। মেয়েকে ভালোবাসার অপরাধে ইসলামকে যখন দোকান থেকে বের করে দেওয়া হলো, এইবার ইসলাম জয়পুর বাস স্ট্যান্ডে যায় ফোন, জয়পুর হাটের বাস স্ট্যান্ডে যা ফোন দিছে, হ্যালো শান্তি। বলে তুমি কো? দোকানে নাই। বলে না, তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাবা আমাকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছে, আজকে তোমাকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। তোমার জন্য তোমার বাবার এত গালি চট থাপ্পড় সহ্য করলাম, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, গাট্টি কুট্টি গুছায়া এই মুহূর্তে জয়পুর বাস স্ট্যান্ডে চলে আসো। এইবার শান্তি ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন। সন্ধ্যাবেলায় ঘরে খোঁজে শান্তি নাই, বাইরে খোঁজে শান্তি নাই, কোচিং সেন্টারে ফোন দিয়ে শোনে শান্তি নাই। এইবার দোকানদারে টেনশনে মাথায় হাত, যারা ওই দোকানে আসতেছে কাস্টমার, এবার ডেকে বলে, দোকানদার ভাই দেখে মনে হয় আপনি টেনশনে আছেন, ব্যাপারটা কি? বলে আমার শান্তি নাই। বলে শান্তি নাই মানে? মনের শান্তি নাই নাকি আপনার মেয়ে শান্তি নাই? বলে মনেও শান্তি নাই, আমার ঘরের মেয়ে শান্তিও নাই। বলে আপনার মেয়ে শান্তির খবর নেওয়ার আগে বলেন আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? তখন বলতেছে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে আমি ইসলামকে তাড়িয়ে দিয়েছি। তখন বলতেছে, ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোঁকা। তুমি কি বোঝো না, যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুখে মুখে বলি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলাম নামের গাছটাকে দাঁড় করায় দিলে, ইসলামটাকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে, পুরো পৃথিবীটা শান্তির সমাজে পরিণত হবে, সেই জায়গাটাই চিনি না। কথা কন না কেন? বাংলাদেশে একটা জায়গা আছে, চেনেন তো? হ্যাঁ, কোন জায়গা? হ্যাঁ, আরো আসতে কোন?
এরা ভয় পায় গো, সেই ভয় পায়, ভয়ে মুখ খোলে না। বাংলাদেশে একটা জায়গা আছে, যে কয়েকদিন আগে ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা হয়েছিল, বুঝতে পারছেন তো, সংসদ ভবন। এই পার্লামেন্টে যদি আমরা আমাদের ইসলামটাকে নিয়ে যায় দাঁড় করাইতে পারি, পুরো বাংলাদেশ একটা ছোট্ট জান্নাতের টুকরোয় পরিণত হবে। কথাকে বোঝা গেল? এই জন্য চলুন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজানো গো আমার, এই মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন চিন্তা করলো, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যেতে চাই না, আমি আজকে কালেমা পড়ে মুসলমান হব। এইবার মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, বসতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে, মেয়ে রে ফিসফিস করে কি যেন পড়লি? মেয়েটা ডেকে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে। মুসলমান সত্য কথা বলা লাগবে। আপনি যদি নিজেকে ইমানদার মুসলমান দাবি করেন, আপনাকে হতে হবে সত্যবাদী। আপনার জবান দিয়ে মিথ্যা কথা আসবে না। কিন্তু মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, বড় পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, একটা ঠ্যাং কবরে চলে গেছে। প্রতিদিন এত মিথ্যা কথা অনর্গল মিডিয়ার সামনে বলতে পারে, ঘরে বলে, সাইজ স্টলে বলে, এত মিথ্যা কথা বলে। আর মিথ্যা কথা শুনে শয়তান পর্যন্ত হাসি আর বলে, আমিও এত খারাপ না। কথা কন না কে? ও যে মিথ্যা কথা বলার চেহারা দেখে বোঝা যায়। কথা কন? তিনবার হজ করে আসছে, এরপরে হাজী সাহেব মিথ্যা কথা বলে জমি বিক্রি করে, আছে না নাই? মিথ্যা কথা বলে নানান ধরনের অপকর্ম করে। এই সমাজে অনেক মানুষ আছে, আছে না নাই? হাজী সাহেব যারা আছেন, মন খারাপ করবেন না। যারা খারাপ তাদেরকে বললেছি, আপনি তো খারাপ না। কথা কন না কেন? মন খারাপ করবেন না। এই হজে যাওয়ার আগে হাজী সাহেবেরা দেখবেন, কোন ছেলেকে কম দেয়, কোন ছেলেকে বেশি দেয়, আবার ছেলেদেরকে একটু বেশি দেয়, মেয়েদেরকে একটু কম দেয়, দিয়ে আবার হাত পা ধরে কান্নাকাটি করে আর বলে, মা টেনশন করিস না, তোর জন্য আমি খানায় খাবার গেলাপ ধরে দোয়া করব। আগে মেয়ের হক ছেলের হক ভালোভাবে বুঝে দাও, এরপরে দোয়া করো। কথা কন? আপনি কেন আপনার ছেলে মেয়ে কাউকে বেশি দিয়ে কাউকে কম দিয়ে পরকালে জবাব দিবেন? কি দরকার আপনার? হক সঠিকভাবে বুঝা দেন, এরপরে হজ করতে যান। তাছাড়া হক মাইরে খাইয়া, সন্তান কাউকে ঠকাইয়া, কাউকে বেশি দিয়ে, এলাকার লোকের সাথে প্রতারণা করে, 2 নাম্বারি কইরা ওই টাকা জমাইয়া হজে যাবেন, আপনার হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়ে যান, সঠিক হক আগে বুঝে দেন। হক যে কি এটা বলতে গেলে তো 2 ঘন্টা ওয়াজ করা লাগবে। আমার ভাইয়েরা শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, মেয়েটা ডেকে বলে, মা, কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামে গিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার পর বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মহিলা ডেকে বলে, মেয়েরে তুমি সর্বনাশ করেছো কেন? বাপ দাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম গ্রহণ করেছ। মেয়েটা ডেকে বলে, মা, বুঝতে পেরেছি দুনিয়াতে ইসলাম ধর্ম সত্য ধর্ম, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা শোনার পর ডেকে বলে, মা, তুমি আমাদের আশা ভরসা, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা, যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলা যখন স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়েছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাই নাকি? বলে, হ্যাঁ। মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, মা, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, বাবা, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার পর ডেকে বলে, মেয়ে রে,
এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আল্লাহ বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় মারলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। আমার ভাইরা পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই বাদশার একটা নিয়ম ছিল, বাদশা তার সিল মোহর বা আংটি যেই ব্যক্তির হাতে দিত, কোনো কারণে ওই ব্যক্তির হাত থেকে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাদেরকে ফাঁসি দিয়ে মারত। এইবার এই ব্যক্তি আংটিটা পাওয়ার পর ডেকে বলে, বাদশাহ আমি অনেক ব্যস্ত মানুষ, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে দেই, আপনি তো আংটি হারানোর অপরাধে আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। এই কথা শোনার পর বাদশা ডেকে বলে, এখন আপনি কি বলতে চান? এই ব্যক্তি ডেকে বলে, আপনি যদি মনেই কিছু না নেন, এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার আংটিটা নিয়ে যায় বাড়িতে যাইয়া মেয়েটার হাতে দিয়ে বলে, মা এটা বাদশার সিলমোহর মার আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। মেয়েটা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে একটা আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারলো। আর মনে মনে ভাবে, মেয়েরে বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না, আমার বংশের মুখে চুনকালি পড়লো না, আমার উঁচু মাথা নিচু হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন লোকেরাও সন্তানের বিপক্ষে যায়, আপন মানুষেরা বিরোধিতা করে, কথা বলে ঠিক কিনা? বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে মেয়েটার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন। পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে বলবো, কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। সূরা আল মুমিনুন থেকে আমরা কথা শুনবো, বলবো। একটু খেয়াল করেন, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে বলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল আলোচনা করার দরকার আছে না? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে একটু জানার দরকার নাই? একটু সংক্ষিপ্ত করে বলি। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত আছেন। বলেন আল্লাহু আকবার। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টা মারি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হচ্ছে। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে।
হয়েছে, তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা কপাল পরা মুসলমান আজও বুঝলাম না। কথা বলে ঠিক কি না? 30-40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর এই কিতাবটা খুলেও দেখেনি এমন মুসলমানও আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে রসুলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? সেই কোরআনের জ্ঞান আমাদের অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, ওইদিকে বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। রব্বুল আলামিন বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। কয়টা? এই দিকে খেয়াল করেন, জান্নাতে যেতে হলে মাত্র কয়টা গুণাবলী? 7টা গুণাবলী। 7টা বৈশিষ্ট্য দিয়ে, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে যদি সাজাইতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন কি আল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ভালো করে বোঝেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর সেরা নবী, আখিরি পয়গম্বরের আখিরি উম্মত বানায়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি, মুসলিম জাতি। ধর্মের দিক দিয়ে সেরা ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কোরআনুল কারীম পেয়েছি। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও সেরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর কোনো ভূমিকা নাই, আর কোনো কথা নাই, ডাইরেক্ট আলোচনা। কষ্ট হবে আপনাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সফল, এমপি মন্ত্রী হতে পারলে বুঝি সফল না। এটা সফলতার মাপকাঠি না। ভালো করে বোঝেন, পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম কি? আমেরিকার প্রেসিডেন্ট কি নাম? জো বাইডেন। এর হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা।
আপনাদের এলাকা একটা বাজার আছে, খেতলাল বাজার, তাই না? এই আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে। পৃথিবীতে আরো অনেক বড় বড় লিডার আছে, নেতা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কি নাম? এরপরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, চেনেন না? ভারতের দাদা। এরা যত বড় নেতা হোক না কেন, এরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল, কিন্তু আল্লাহর আদালতে সফল হতে পারবে না। বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, আল্লাহরে গোলাম যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে বেঈমানরা দুনিয়াতে সফল, আখিরাতে সফল হতে পারবে? এই যে ভারতের বর্তমান সরকার, ভালো করে বোঝেন, বাবরি মসজিদ, আহারে মুসলমানদের একটা পবিত্র স্থান, সেটা ভেঙে তারা রাম মন্দির নির্মাণ করেছে। কথা কনে, রাম মন্দির বানিয়েছে। মসজিদ ভেঙে মন্দির বানাইতে হবে কেন? মন্দির বানানোর জায়গা কি দুনিয়াতে কম ছিল? কথা বলেন না কেন? যারা ভারতের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের শত শত বছরের ঐতিহাসিক একটি মসজিদ, এই মসজিদ ভেঙে মুসলমানদেরকে আহত করা হয়েছে। কথা বলেন না কেন? এই মসজিদ ভেঙে মুসলমানদের কলিজাতে আঘাত করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? সেই মসজিদ ভেঙে আগামীকালকে 22শে জানুয়ারি তারা সেখানে মন্দির উদ্বোধন করবেন, হাজার হাজার প্রদীপ জ্বালায়া মন্দির উদ্বোধন করবেন। আল্লাহর গজব, আজ থেকে সময় লাগবে? জোরে বলেন। ঘূর্ণিঝড় যখন আসে, ক্ষয়ক্ষতি বাংলাদেশের চাইতে ভারতে কম না বেশি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরা বড় কঠিন। কথা বলে ঠিক কি না? ভারতের মুসলিম হিন্দু ভাইয়ের আমি নিজের চোখে দেখেছি, তারা পাশাপাশি বসবাস করে, ব্যক্তিগতভাবে তাদের কোনো দ্বন্দ্ব নাই। পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মারামারি হয় না। আজকে কিছু রাজনীতিবিদ, বিশেষ করে বিজেপি, এরা একটু বোঝেন না, বাহবা পাওয়ার আশায় ওই পক্ষের লোকদেরকে একটু খুশি করার জন্য ওরা বুঝাইলো বাবরি মসজিদ ভেঙে আমরা রাম মন্দির নির্মাণ করে সফল হয়েছি। মুসলমানদেরকে আঘাত করে আল্লাহর ঘরে মূর্তি বসাইয়া তোমরা সফল হতে চাচ্ছ, আজ হোক কাল হোক পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর নিয়ে খেলা খেলবা। কত মানুষকে আল্লাহ বিদায় করেছে, কত মানুষকে আল্লাহ পাক এমন ভাবে ধরেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে বাপ ডাকার সময় পাইবা না। কথা বলে ঠিক কি না? এরা মসজিদে মন্দির নির্মাণ করে তাদেরকে খুশি করতে পারে, কিন্তু অধিকাংশ মুসলিম হিন্দু দাদা বাবুরা বলেছে না, এটাতে আমরা খুশি না। বর্তমান সরকার যেটা করেছে এতে আমরা খুশি না। আমরা কোনো দাঙ্গা চাই না, ফাসাদ চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, মিলেমিশে বসবাস করতে চাই। কথা বলেন ঠিক কি? আজকে রাজনীতির সাথে ধর্মকেও ব্যবহার করা হয়। কথা বলেন না কেন? রাগ করতেছেন? শুধুমাত্র ভারতের এই বাবরি মসজিদ নয়, পৃথিবীর যেই দেশের দিকে তাকায় দেখেন, আজকে অধিকাংশ জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এই দুনিয়ার জমি থেকে ইসলামকে বিদায় করে দেওয়া। কথা বলেন না কেন? চীনের দিকে তাকায় দেখেন, মাত্র এই কয়েক বছরের মধ্যে তারা শত শত মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। ওটা শক্তিশালী মিডিয়া, এটা সহজে ওরা প্রচার করতে দেয় না। চীনের বর্তমান রাষ্ট্রীয় একটা আইন করা হয়েছে যে 2.5 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ থাকবে। একটা মসজিদ থেকে আর একটা মসজিদের দূরত্ব হবে 2.5 কিলোমিটার। এর মধ্যে যত 2.5 কিলোমিটারের মধ্যে যদি 5টা মসজিদ আছে, ভেঙে একটা রাখো। কথা বোঝেন নাই মনে হয়? আজকে মুসলমানদের মসজিদ দখল করা ষড়যন্ত্র করতেছে জালেমেরা। কথা বলেন ঠিক কিনা?
তোমরা বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করলেও সত্যিকারী ধর্মভীরু যারা এরা খুশি হয় নাই। অমুসলিমেরা পর্যন্ত বলতেছে মুসলমানের মসজিদ ভেঙে মন্দির হোক, আমরা হিন্দু হওয়ার পরে ওইটা চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? তোমরা কিছু অসাধু উগ্রপন্থী হিন্দুদেরকে খুশি করতে পারবা, কিন্তু সত্যিকারে যারা হিন্দু এরা খুশি না। কথা কন না কেন? ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি এটা আমরা মুসলমানেরা চাই না। কথা বলেন ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা যেই জনপদে ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ ভাবে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তো অমুসলিমেরা জামায় আদরে আছে, এদেশের মুসলমানেরা তাদেরকে ভালোবাসার নজরে তাকায়। আমাদের দেশ এমন একটি দেশ, ভ্রাতৃত্বপূর্ণ দেশ, মহাব্বত ভালোবাসায় ভরা একটা দেশ। একই বাজারে হিন্দু মুসলমান বাজার করে, একই জায়গায়, পাশেই কবরস্থান, পাশেই শ্মশান, পাশেই মসজিদ, পাশেই মন্দির। কোনো দিন ওই মন্দিরের ঘন্টার আওয়াজ মুসলমানের মসজিদে যায়, মুসলমানের আজানের আওয়াজ মন্দিরে ঢোকে। আমাদের ভিতরে কোনো ধরনের হানাহানি নাই, বাড়াবাড়ি নাই, মারামারি নাই। আমরা শান্তি নিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের মসজিদ ভেঙে মন্দির বানাইতেছ কিছু মানুষকে খুশি করার জন্য। ফয়সালা আসবে আসমান থেকে। কথা বলে ঠিক কিনা? যেদিন আল্লাহর ফয়সালা আসবে সেদিন এমন কঠিন ফয়সালা আসবে যা সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর জালেমদের থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আহত হয়েছি, ব্যথিত হয়েছি, মনের ভিতরে কষ্ট পেয়েছি, হৃদয়ে রক্ত খনন হয়। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেই মসজিদের নাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আছে, যেই মসজিদ হলো মুসলমানদের প্রথম কিবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, যেখানে অসংখ্য নবী রাসূলেরা এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেখান থেকে রাসূলের মেরাজ শুরু হয়েছিল, সেই মসজিদ আজকে জালেমেরা দখল করে রেখেছে। কথা বলেন? ইহুদি জালেমেরা দখল করে রেখেছে। কিন্তু মনে রাখবেন, এই জালেমদেরকে পরাজিত করে আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদ আমরা উদ্ধার করে সেখানে সালাত আদায় করব, আমাদের মালিক আমাদের আল্লাহকে সিজদা দেব। কথা বলে ঠিক কিনা? কথা কন না কেন? আজকেও গতকালকের জুমার নামাজের দৃশ্য দেখেছেন, প্রত্যেক দিন মুসলমানেরা, হাজার হাজার মুসলমান মসজিদুল আকসায় জুমার নামাজ আদায় করার জন্য যায়। জালেমেরা দরজা খুলে দেয় না, ভিতরে প্রবেশ করতে দেয় না। মুসলমানেরা ওদের বন্দুকের নলের সামনে দাঁড়ায়া রাস্তার উপরে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? এইজন্য এদের জুলুম যখন শেষ পর্যায়ে চলে যাবে, আজকে বাইতুল মুকাদ্দাস, বাবরি মসজিদ সহ পৃথিবীর যেই দেশেই হোক না কেন, যারা মুসলমানদের মসজিদ নিয়ে বাড়াবাড়ি করতেছে, যেই সমস্ত জালেমেরা বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসায় মুসলমানদেরকে সিজদা দিতেছে না, মনে রাখবেন, আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্র থেকে ওই ইহুদি জালেম জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন করে ছাড়বে। কথা বলে ঠিক কিনা? ওদের পরাজয় হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? দুনিয়াতে বেঈমানরা সফল হতে পারে, আখিরাতে সফল হতে পারবে না। ওদের মাতবাড়ি, ওদের ক্ষমতার বাহাদুরি দুনিয়াতে থাকবে, ওই জালেমদেরকে পরকালে পিটাইয়া পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কিন্তু যারা ঈমানদারেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আয়াতের শুরুতে কি বলেন? এদিকে খেয়াল করেন, কদ আফলাহাল মুমিনুন,
অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আপনার চেহারা যেমন হোক, আপনি ধনী হন গরিব হন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই পৃথিবীর জমিনে আর কিছু লাগে? জোরে বলেন লাগে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আর আস্তে কোন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? একটা প্রশ্ন করি আপনাদেরকে, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ভালো করে বোঝেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। একজন অমুসলিম যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি? ফরজ। তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টা গুণাবলী 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, নম্রতার সহিত বিনয়ের সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করতে হবে। আপনি আমি যখন সালাত আদায় দাঁড়িয়ে যাব, ভালো করে বোঝেন বাজানো আমার, নামাজ আদায় করার জন্য যখন মসজিদের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, বাজান অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওই মসজিদের ভিতরে প্রবেশ করে দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে নামাজ আদায় করবেন, নামাজ কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না আপনি কি কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দুই একজন যা করতেছেন করেন, সমস্যা নাই বাজান। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, এটা মাথায় রাখবেন। কথা কয় না কে? এই দুনিয়ার জমিনে অনেক মানুষ অনেক রকমের, একটা মানুষ হয়ে 10 জনের মন তোলা কঠিন। কথা কয় না? কিছু আসে বক্তার ইন্টারভিউ নেওয়ার জন্য, দেখি হুজুর কি কয়, যদি জমে তাহলে থাকবো। এরা হলো আনন্দ খুশির বাটি। কথা বোঝেন নাই? আরে ভাই লাফালাফি করলে কি বুঝবেন, কখনো কোন কথা চলে আসবে। আগে বলেছি অপেক্ষা করো,
সময় মতো সব বুঝবেন, কথা কোন ঠিক কিনা? যাই হোক, এদিক সেদিক যাওয়ার আমার কোনো সুযোগ নাই। আমার কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বলবো। আমার এই কথার দ্বারা যদি একটা মানুষও পরিবর্তন হয়, আজকের মাহফিল কবুল করবেন কি? কথাকে বোঝা গেল? ঘটনা কাহিনী শুনতে মজা লাগে, কিচ্ছা কইলে বক্তা ভালো কয়, সেই বক্তা ছিল এমন মারাত্মক কাহিনী। একটা হরিণ জঙ্গলে গেল, 3টা চলে আসলো, মারাত্মক ঘটনা। কথা বলে না, কারণ জারি গান শুনে শুনে আমরা অভ্যাস। তো কোরআনের তাফসীর মাহফিল লিখবেন আর সেখানে ঘটনা শুনতে যাবেন, এটা তো কথা কয় না, কঠিন একটা ব্যাপার, তাই না? রাগ কইরেন না, রাগ কইরেন না। ওই যে জারি গান আগে ছিল না, ওই যে আপনারা শোনেননি, ফাতেমাকে দাওয়াত নাহি দিল, খাবার পুরা চাই হইয়া গেল। তো ওগুলো জারি শুনে শুনে অভ্যাস। কথা কি বুঝছেন? কোরআন মাথার ভিতর সবার ঢুকবে না, সবার কাছে এই কোরআনের কথাগুলো মধুর মতো লাগবে না। কি বলতেছি? সলাৎ, সলাৎ, সলাৎ আপনার আমার জীবনের একটা ছোটখাটো বিষয় না, দামি বিষয়। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাৎ। নামাজের কথা শুনে আপনি যান কেন? প্রমাণ করতেছেন আপনি নামাজ পড়েন না, এটা প্রমাণ করতেছেন। ঠিক আছে, করে এ ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করে, নিজেদের গুনাহ মাফের আশায় আপনাকে আমাকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। এ বাজার গো, আমার 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, এটা রবের বাধ্যতামূলক হুকুম, অর্ডার। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, রাতের 12টার পরে 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যে যাই নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি রাতের বেলায় নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন, নিরালা নিবৃত্তিতে। যারা গভীর রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। রাতের 2টা 3টার দিকে ওইটা যাই নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহকে সিজদা দিতেছেন। এই গভীর রাতের ইবাদত আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করে দেয়। যারা রাত্রি জাগরণ করে আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমে, তাদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। গভীর রাতে যারা নামাজ আদায় করে দেখবেন ফুরফুরে মেজাজে থাকে, এদের মাথায় কোনো টেনশন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম করে জীবনে কেউ কোনোদিন ব্যর্থ হয় নাই। রাতের বেলা ইবাদত করে দেখেন, ইবাদতের ভিতরে আলাদা একটা স্বাদ পাবেন, আলাদা একটা মজা পাবেন। কথা কোন ঠিক কি না? কিছু কিছু ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে। কথা বলে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে নয়। এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, আছে না নাই যুবক? সারা রাত লেখালেখি করে, খাইছো জান, ঘুমাইছো কি করো, আছে না নাই? সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কেন? কেমন করে ঘুমাও
তুমি, ওরে জয়পুর হাটের যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক, আল্লাহকে সিজদা দিয়ে ঘুমানোর দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান গো আমার, গভীর রাত্রিতে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া নিজেদের গুনাহ মাফের আশায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ফুরতে ফুরতে এ বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীর যখন ক্ষুধার্ত হয়ে খাবার বলে চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে বাজার, ওই ফলটা খাওয়া মাত্র জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় দেহটা ছটফট করবে। জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, আমরা তো আর সহ্য করতে পারি না।